হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা অ্যান্ড নীলেসমা ব্লগ। দেখো, আমরা দীঘাতে গিয়েছিলাম, নিউ দীঘাতে। আর ওইখানে জগন্নাথ মন্দির হয়েছিল না, ওইটা দেখার জন্য যাচ্ছি। এই দেখো, আমরা লাইন ধরতে হবে ভিতরে ঢোকার জন্য। এখানে লাইন ধরে দাঁড়াবো, তারপরে গেট আরও অনেকটা সামনে। দেখো কত লোক, প্রচুর লোকজন। আর এখন দেখো এসে পড়েছি, আমরা লাইনে আছি, ভিতর থেকে মন্দিরটাকে তুলেছি। আর দেখো প্রচণ্ড লোক। আর ওই দেখো গেটের চূড়াটা আছে, অনেকেই, খুবই সুন্দর বাইরে থেকে দেখো লাগছে। আর ভিতরে গেলে কি লাগবে, আমাদের সাথে থাকবে, তোমাদেরকেও দেখাবে। হ্যাঁ, এখন ঢুকে গেছি, কারণ সিকিউরিটি ছিল, মোবাইল ইউজ করতে দেয়নি গেটের সামনে, তার জন্য আর গেটটা তুলতে পারিনি। আর দেখো এখন ঢুকে গেছি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ হয়েছে, কি বলবো, মনটাই জুড়ে গেল আমার দেখে। ফ্রেন্ডস, তোমরা দীঘা গেলে একদম মিস করবে না, মানে দারুণ, বহুত, মানে খুবই সুন্দর। ফ্রেন্ডস, ভিতরে ঢুকলে মনটা একদম জুড়ে যায়। আর ফ্রেন্ডস, তোমাদেরকে বলছি, এখানে যাওয়ার কিছু টাইম মেনটেন করতে হয়, কারণ মন্দির বদ্ধ হয়ে যাবে ওই টাইমে না গেলে। এখানে যাওয়ার সকাল থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার 3টা থেকে 8টা পর্যন্ত থাকে খোলা, এটা আমি জানি। কিন্তু তার 7:30টার মধ্যে মানে ক্লোজ হয়ে যায়, ওইখানে ঢোকা যায় না। যারা লাইনে থাকে, ভিতরে থাকে, তারা দেখতে পারবে। ফ্রেন্ডস, তোমরা মন্দিরে যাওয়ার আগে একটু টাইমটা মেনটেন করো, তাহলেই ঢুকে দেখতে পারবে। কারণ আমি নিজের চোখে দেখেছি, অনেকে ঢুকতে পারেনি, প্রচুর, আমার নিজেরই প্রচুর কষ্ট ফিল হয়েছে। তার জন্য বলছি, আমি তো গিয়েছিলাম, তোমাদেরকেও বলছি একটু টাইমটা ভালো করে জেনে। আমিও ভালো করে জানি না, কিন্তু আমি দেখেছি নিজের চোখে বিকালের টাইমটা কয়টা পর্যন্ত খোলা থাকে। কারণ সামনে থেকে যদি চলে আসি না ফ্রেন্ডস, একদমই ভালো লাগে না, না ভিতরে ঢুকে বহুত কষ্ট করেই তো যাই আমরা দেখার জন্য। আমাদের একটু পরে গেলেই মিস হয়ে যেত। ভগবান আমাদেরকে চেয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে পেরেছিলাম। আমরা ঢুকার কিছুক্ষণ পর থেকে বদ্ধ হয়ে গেছে। কি দেখো, কত লোকজন এসেছে দেখার জন্য। বাহ! আর তোমরা নিশ্চয়ই যাবে, খুবই দারুণ। এখন দেখো সাইডের ভিউটা, ওই আমরা যেন দাঁড়িয়েছিলাম ও গাছগুলি এখানে, ওইটা। আর দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে নীলেসমা আর আমি ঠাকুর প্রণাম করছি, মিডলে এসে পড়েছি আমরা। ওইখান থেকে তো স্টার্ট হয়েছে, আরও আছে এদিকে, রেস্ট করছি দাঁড়িয়ে, তোমাদেরকে দেখার জন্য একটু ভিডিও করছিলাম। হ্যাঁ ফ্রেন্ডস, তুমি, আর এখানে দেখো, ও সবগুলি তো দেখাতে পারিনি, এলাও নেই। আর এখন এসে পড়েছে, এটা ওরও পিছনের দিকটা। হ্যাঁ দেখো, খুবই সুন্দর। আর এখানে লাইন হয়ে গেছে আবার। এটা তো আমরা জানি ভিতরে ঠাকুর ছিল, আমরা তো আর জানি না, নতুন গিয়েছিলাম। ভিতরে ঢুকে দেখি কিছু নেই, ঠাকুর নেই, সবাই প্রসাদ নিচ্ছে। তারপরে আমরা জিজ্ঞেস করে, ভগবানের আশীর্বাদে আমার মনটা একটু খারাপ ছিল, প্রসাদ নিতে পারিনি, বাইরে থেকে দিইনি। তারপর ওইখানেই পেয়ে গেছি। তোমরা কিন্তু ভুল করবে না, লাইন ধরে ভিতর থেকে প্রসাদ আনতে পারবে, বাইরে থেকে না নিয়ে। এখান থেকে একদম ভগবানের প্রসাদ পাওয়া যায়, তোমরা নিয়ে নেবে ওইখান থেকে লাইন ধরে। ভুলে চলে আসবে না লাইন দেখে ভয়ে। এখানে প্রসাদ পায়, দারুণ, মানে একবার খেলে তোমরা বলবে। আর এখন নিয়ে চলে এসেছি, দেখো এটা সাইড দিয়ে যাওয়ার পথটাতে সাইড দিয়ে যাচ্ছি। এই দেখো কত মানুষ বসে আছে, কারণ একটু বসে রেস্ট করছে, ক্লান্ত হয়ে গেছে তার জন্য। আর দেখো দারুণ সন্ধ্যার ভিউটা তো আরও দারুণ লাগে, প্রচণ্ড, মানে দেখো প্রচুর মানুষ দীঘা দেখতে এসছে। মন্দিরটা তো অবশ্যই, এই মন্দিরের জন্যই দীঘা আসা। দেখে তো আমি এবার সেকেন্ড টাইম গিয়েছিলাম, শুধু এই জগন্নাথ ধামটাকে দেখার জন্য। সত্যি ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই যাবে, যাওয়ার পথে একটু টাইম টেবিল মেনটেন করে যাবে, তাহলে ঢুকে দেখে আসতে পারবে, মানে দারুণ লাগবে। ভালো করে জেনে কীভাবে টাইম টু এটা যেতে হয়, তা ভালো করে জেনে যাবে। আমি জানি একদম 12টা খোলা থাকে সকাল, আর বিকাল 3টা থেকে খোলা থাকে, 8টার মধ্যে। কারণ লাস্ট টাইমটা আমি দেখেছি বন্ধ হতে, তার জন্য বলছি তোমাদেরকে, বারে বলছি। বিকেল 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তোমরা 8:30টার মধ্যে ঢোকার চেষ্টা, 7টার মধ্যে ঢোকার চেষ্টা করবে, একদম মাস্ট বি।
তাহলে মিস করে যাবে ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই ফ্রেন্ডস।